এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ 150 গ্রামের পিস আছে আর 2 পিস নিয়ে হচ্ছে 300 গ্রামের। আর চিকেনের পিস মোটামুটি কিরকম থাকে? চিকেনের পিস আমাদের 300 গ্রামের লেগ পিস। 300 গ্রামের লেগ পিস। আর এটাই মনে হয় বড়টা চিকেন চাপে যায়। এইটা হচ্ছে মাটনের পিস। মাটনের কোয়ালিটি জাস্ট দেখো, মানে একদম চর্বি আর মিট পোরশন পারফেক্ট আছে। ব্যারাকপুর মানেই কিন্তু আমাদের বিরিয়ানি আর বিরিয়ানি, কারণ ব্যারাকপুরের আনাচে কানাচে আছে প্রচুর টাইপের বিরিয়ানি। আজকে তোমাদের যে বিরিয়ানির কথা বলবো সেই বিরিয়ানি অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত, বাট এইখানে কিন্তু পাওয়া যায় প্রায় 300 গ্রামের ওয়েটের মাটন দিয়ে বিরিয়ানি। আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো আমি কোন বিরিয়ানির কথা বলছি। হ্যাঁ, আমি চিলিস বিরিয়ানির কথা বলছি, যেটা ব্যারাকপুরে কিন্তু অনেক ফেমাস একটা বিরিয়ানি ওয়্যারলেস মোড়ের কাছে। আর আজকে আমরা সেই চিলিস বিরিয়ানিতেই চলে এসেছি প্রায় অনেক দিন বাদে, বহু বছর বলতে পারো। আমি 1-1.5 বছর আগেই চিলিস বিরিয়ানিতে এসেছিলাম, তখন শুনেছিলাম 300 গ্রামের মাটন আছে। এখন কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের বলবো। আর বর্তমানে চিলিস বিরিয়ানির প্রাইস কি আছে, কেমন খেতে না খেতে সব ইনফরমেশন পাবে আজকের এই ব্লগে। আর এই বিরিয়ানি কিন্তু ব্যারাকপুরের একটা প্রতিষ্ঠিত বিরিয়ানি, মানে ব্যারাকপুরে তো প্রচুর নামি দামি বিরিয়ানি আছে, চিলিস বিরিয়ানি নামও কিন্তু অনেক বেশি ফেমাস। এনাদের দুটো ব্রাঞ্চও আছে। এই হচ্ছে ওয়্যারলেস মোড়ের চিলিস বিরিয়ানি। আর একদম লোকেশনটা তোমাদের বলে দিই, এই হচ্ছে ওয়্যারলেস মোড়, ওইদিকে ওনাদের একটা ব্রাঞ্চ আছে দিবাপির অপোজিটে, আর আরেকটা ব্রাঞ্চ কিন্তু এই সাইডে চিলিস বিরিয়ানি। এখানে দাদারা কি রান্না করছে, দাদা কি হচ্ছে? চাপ হচ্ছে, চিকেন চাপ রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু ওই দাদা দেখতে পাচ্ছি চিকেন তন্দুরি হচ্ছে। আচ্ছা, এগুলো কি গোটা লেগ নাকি? গোটা লেগ। আর দাদা বিরিয়ানির প্রাইস কি আছে এখন? মাটন বিরিয়ানি এখন 220 টাকা। আচ্ছা, ওটাতে কত গ্রামের পিস থাকছে? 300 গ্রামের, 150 গ্রামের। আচ্ছা, 300 টাকা দিয়ে ডাবল পিস পাবে 300 গ্রাম মাটন। আচ্ছা, মানে বেসিক্যালি 150, 300। ওকে, আগে তো বড় ছিল মনে হয়। আগে এক পিস ছিল, এখন 2 পিস করে, এখন 2 পিস করে দেওয়া হয়েছে। আর চিকেন চাপের দাম কি আছে? চিকেন চাপ লেগ 110 টাকা, আর একটা ছোট্ট বডি আছে। আচ্ছা, ওটা 80 টাকা। ওটা 80 টাকা। ওকে, তো চলো এবার টেস্ট তো করে দেখবো। একটু বিরিয়ানিটা দেখাও দাদা তাহলে। অলরাইট, বিরিয়ানির কালার দেখো ভাই সাব, মানে একদম বিরিয়ানির হাঁড়িটা সরালো না, পুরো গন্ধটা নাকে এলো ঘিয়ের। আর একটা পিস দেখো মাটনের সুন্দর। এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ 150 গ্রামের পিস আছে আর 2 পিস নিয়ে হচ্ছে 300 গ্রামের। আর চিকেনের পিস মোটামুটি কিরম থাকে? চিকেনের পিস আমাদের 300 গ্রামের লেগ পিস। 300 গ্রামের লেগ পিস। আর এটাই মনে হয় বড়টা চিকেন চাপে যায়। আচ্ছা, আর ছোট সাইজ যেটা আছে ওটা কি হাফ করা হয় লেগটাকে? আচ্ছা, মানে এরকম ছোট সাইজের থাকে। ওকে, আর তোমাদের কি দুটো ব্রাঞ্চই আছে এখন? ওই পাশে একটা ব্রাঞ্চ আছে দিবাপির অপোজিটে, আর একটা হচ্ছে এই ব্রাঞ্চ। আর এই ব্রাঞ্চটা কিন্তু বেশ বড় সড়ো, মানে আরো বড় ছিল, এখন হয়তো কাজের জন্য দাদাদের একটু ঠিক করা হয়েছে। ভেতরটা কি এসি করেছো নাকি? ভেতরটা এসি আছে। ওকে, চলো চিকেন চাপ রেডি। এই হচ্ছে চিকেন চাপ একদম গরমা গরম রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। আর টাইমিংটা একটু বলে দাও। আমাদের টাইমিং আছে সকাল 12টা থেকে রাত্রি 11:30, মানে রোজ দিন খোলা। আমরা কিন্তু একটা মাটন বিরিয়ানি নিয়ে নিচ্ছি, কারণ এই বিরিয়ানি মাটন খেতেই হবে। আর যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে ব্রাউন কালারের রাইস হয়, সেটাই আছে।
আমরা এই চিলিজ বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানি আর তার সঙ্গে চিকেন চাপ। এবার এই যে মাটন বিরিয়ানি আছে 150 গ্রামের মাটনের পিস দিয়ে, মানে পিসটা তোমাদের দেখাই, এইরকম পিস, এটার দাম কিন্তু 220 টাকা। কোয়ান্টিটি অনেকটা, কোয়ালিটি একদম ঝরঝরে লং রেঞ্জ। আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে চিকেন চাপ। এই হচ্ছে চিকেন চাপের পিস, মানে একটা পুরো গোটা লেগই কিন্তু দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ উপরে সুন্দর এবং গার্নিশ করে দিয়েছে ক্রিম টিম দিয়ে। তোমরাও আসবে যখন দেখবে একটু ক্রিম টিম দিয়ে তোমাদেরও দেয় না। এইখানে আছে হচ্ছে স্যালাড, কারণ শসা পেঁয়াজ গ্রিন চাটনি এটা তো ব্যারাকপুরের যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে। এবার একটু টেস্ট করে দেখার পালা যে চিলিজ বিরিয়ানি বর্তমানে কেমন কি খেতে আছে। কোয়ান্টিটি তো অনেকটা। এই হচ্ছে একটা প্লেট, আর এই প্লেটের দাম 220 তো 220 টাকা। এবার আমি একটুখানি জাস্ট সাইড করে নিই। এই হচ্ছে মাটন গেল, এইরকম একটা আলু, আর আলু একদম সফট, দেখো জাস্ট এইরকম ব্রাউন কালারের প্রপার সেদ্ধ হয়েছে। আর দুটো প্লেট একটু সাইড করে নিচ্ছি, কারণ রাইসটা নাহলে পড়ে যাবে। আর যেরকমটা ব্যারাকপুর স্টাইলে হয়ে থাকে একদম ঝরঝরে ব্রাউন কালারের রাইস দেখতে পাচ্ছ। ইয়েলো রাইস আছে, সাদা রাইস আছে, আর তার সঙ্গে ব্রাউন কালারের রাইস, একদম ঘিয়ের গন্ধ আর পুরো ঝরঝরে। দেখো প্রথমে একটুখানি রাইসটা টেস্ট করে দেখি, শুধু রাইস এইরকম দেখতে পাচ্ছ। যাবে একটা কথা বলতে হবে, এই সাইডে যে বিরিয়ানিগুলো আছে না, এর যে খুব 19-20 ডিফারেন্স বার করা যায় একদমই নয়। এই বিরিয়ানির কালার এক থাকে, টেস্ট অলমোস্ট এক থাকে, তোমরা যেই দোকানেই খাও না কেন, বাট ভালো বিরিয়ানি। আর এইগুলো কিন্তু মশলাদার বিরিয়ানি, আমাদের কলকাতার দিকের মতো লাইট বিরিয়ানি নয়। এগুলোর মধ্যে মানে যথেষ্ট অয়েল ঘি সব কিছু দিয়ে একদম মানে সেই মশলাদার রিচ বিরিয়ানি যাকে বলে। আর একটুখানি আলু দিয়ে টেস্ট করে দেখি, আলু তো একদম নরম আছে। আর বিরিয়ানির সঙ্গে আলুটা খুব ইম্পর্টেন্ট, আলু কিন্তু লাগবে। আর এরকম আলু দিয়ে একটু বিরিয়ানিটা মেখে গেলে ভালো লাগে, কিন্তু এইগুলো মুখে পড়লে ভালো লাগে না। বাট তোমরা সব জায়গাতেই গোটা এরকম লবঙ্গ এলাচ পেয়েই যাবে। একটু আলু দিয়ে বিরিয়ানি, আলুর সাথে বিরিয়ানি, এরকম গ্রিন চাটনি, দারুণ খেতে বিরিয়ানিটা। আমরা আবার কতদিন বাদে এরকম বিরিয়ানি খাচ্ছি? 2-3 মাস। 2 মাস তো হয়েছে। পুজোর আগে খেয়েছিলাম, তারপর থেকে এদিকে আর আসাই হয়নি। তারপরে তো ঘুরতে চলে গেলাম, প্রায় 20-25 দিন বাইরেই ছিলাম। এই প্রথম এসে এই টাইপের বিরিয়ানি খাচ্ছি, মানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, দারুণ লাগছে। এইটা হচ্ছে মাটনের পিস, বেসিক্যালি 150 গ্রামের পিস আছে। আর 2 পিস দিয়ে ওরা 300 গ্রাম ক্লেম করে। একটা গোটা কিন্তু 300 গ্রাম নয়, আগে 300 গ্রামের গোটা পিস দিত, বড় পিস ছিল চিলিজের। বাট এখন কিন্তু দুটো ভাগ করে দিয়েছে, মানে তোমরা 220 টাকায় যে পিসটা পাবে সেটা এইরকম 150 গ্রামের একদম রেয়াজি পিস। এবার একটু ভাঙতে হবে, মানে চর্বি রেয়াজি পিস কিন্তু এখানে সব জায়গাতেই পাওয়া যায়। এই হচ্ছে মাটনের কোয়ালিটি, জাস্ট দেখো, মানে একদম চর্বি আর মিট পোর্শন পারফেক্ট আছে, পিঙ্কিশ ভাবটা এসছে। এটা কিন্তু এক কথায় দুর্দান্ত মাটন, মানে কিছু বলার নেই। মাটন আর তার সাথে রাইস দিয়ে একটু খেয়ে দেখি চলো বিরিয়ানিটা। রাইস, আলু প্লাস মাটন, তিনটে একসাথে না জাস্ট নেক্সট লেভেলের কম্বিনেশন। সত্যিকারের মাটনটা দুর্দান্ত, মানে বিরিয়ানিটা যেরকম খেতে, মাটনটা কিন্তু সত্যিকারের এইরকম লেভেলের সফট, মানে মুখে দিলেই না পুরো মিলে যাবে। ওয়াও। আর এখানে একটা জিনিস ভালো আছে, তোমরা নিজস্ব কিন্তু কাস্টমাইজ করে মাটন নিতে পারবে। মানে তোমরা যেই পিসটা চাও সেই পিসটা কিন্তু দিয়ে নেওয়ার চেষ্টা করে, যদি মাটনটা অ্যাভেলেবেল থাকে। আর এই সাইডে হচ্ছে চিকেন চাপ নিয়েছি, চিকেন চাপের দাম হচ্ছে বড়টা 110 টাকা, আর এর একটা ছোট ভার্সন আছে ওটার দাম হচ্ছে 80 টাকা। আর চিকেন চাপও কিন্তু একদম দেখো জাস্ট এইরকম লেভেলের সফট চিকেন চাপটা। আর চিকেন চাপ কিন্তু এক্ষুনি তৈরি হচ্ছিল বাইরে, তোমরা দেখলে। তো আমি এই বিরিয়ানির সাথে চিকেন চাপ প্রেফার করি না, কিন্তু তোমাদের দেখানোর জন্য নিলাম, টেস্ট করে দেখি কেমন লাগে। যদি আমি বলবো এই চিকেন চাপটা নান বা রুটি এইসবের সাথে বেশি ভালো লাগবে। চিকেন চাপটা ভালো খেতে, বাট আমি বলবো যে চিকেন চাপের ফ্লেভারটা এতটা স্ট্রং আছে না, বিরিয়ানির টেস্টটাকে মেরে দিচ্ছে। তাই এই চিকেন চাপটা আমি বলবো বাটার নান বা অন্য কিছুর সাথে তোমরা যদি খাও অনেক বেশি ভালো লাগবে। বিরিয়ানিটার নিজস্ব একটা দারুণ ফ্লেভার আছে, পুরো মাটনের ফ্লেভার রাইসের মধ্যে আছে, এটা নিজস্বভাবে শুধুই ভালো লাগছে। আর আলু মাটন বিরিয়ানি জাস্ট হেভেন কম্বিনেশন এই চিলিজ বিরিয়ানিতে। বিরিয়ানি খাওয়া কমপ্লিট। আর এখানে দাদা কিন্তু আরও একটা হাঁড়ি রেডি করছে। দাদা কত নম্বর হাঁড়ি এটা? 4 নম্বর। তো এখানে মাংস, আলু সমস্ত কিছু দেওয়া আছে। আর চিকেনের লেগ পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এইরকম সাইজের, মানে যেরকমটা চাপে থাকে। এটা কি চিকেন মাটন দুটোই আছে? এইটা কি দাদা খোয়া ক্ষীর গেল? আর এইদিকে হচ্ছে সেই মশলাটা তৈরি করাই থাকে পেঁয়াজের রস টস দিয়ে, যেটা দিয়ে কিন্তু এই দিকের বিরিয়ানি তৈরি হয়, তার জন্য কিন্তু এই ব্রাউন কালারটা আসে।
এটা কি মশলা? এদিকে রেডি হচ্ছে বিরিয়ানি আর এইদিকে কিন্তু রাইস বয়েল করা হচ্ছে। আর একটা জিনিস এখানে সব জায়গাতেই দেখবে যে কাঠের জালে কিন্তু রান্না হয়। এই কাঠের জালে রান্নার কিন্তু আলাদাই টেস্ট, তার জন্য কিন্তু বিরিয়ানির এতটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে দেখো পুরো রাইস বয়েল করা হচ্ছে, ওইদিকে দাদা চিকেন মাটন রেডি করে ফেলেছে, এবার দুটোকে মেলানো হবে, দেন দমে যাবে। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই চিলিজ বিরিয়ানি। মানে দাম আন্দাজে আমার মনে হয়েছে দারুণ, কিন্তু চিকেন চাপটা আমার মনে হচ্ছে যে রুটি বা নানের সাথে বেশি ভালো লাগবে, বিরিয়ানির সাথে অতটা যাচ্ছে না। বাট ইন্ডিভিজুয়াল বিরিয়ানিটা কিন্তু মারাত্মক খেতে। তোমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট। কলকাতাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, আর আমাদের নতুন ট্যুর খুব তাড়াতাড়ি আসছে। জার্নি উইথ বিজিতে সমস্ত আপডেট পেয়ে যাবে।